যে এ এর উপসেট কত। উপসেট মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা, যেহেতু a এর উপাদান সংখ্যা হচ্ছে 4 তার কারণে অ্যানসার হবে হচ্ছে 16। x এর মান যদি আমরা 3 বসাই তাহলে 3 এর উপরে কিউব মাইনাস 3 মাইনাস হচ্ছে 24, এখানে দেখো এটা 27, আবার এখানে হবে হচ্ছে মাইনাস 27, 27 থেকে 27 বাদ দিলে অবশ্যই 0 হয়, যার কারণে আমরা বলতে পারবো যে খ নম্বর অপশনটাতে যে 3 দেওয়া আছে তাহলে 32 এর 3 হবে হচ্ছে সঠিক অ্যানসার। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমরা জানো যে আমি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মাত্র 150টি এমসিকিউ তোমাদের বলছি, সাজেশনমূলক 150টি এমসিকিউ যদি তোমরা সুন্দরভাবে কেউ ব্যাখ্যা সহকারে বুঝে করতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 20 থেকে 25 নাম্বার কমন পাবা। সেই ধারাবাহিকতায় আজকে আমি 6 নাম্বার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি গত 5টা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি 30টা এমসিকিউ, আজকে আমরা 6 নাম্বার ভিডিও ইনশাআল্লাহ দেখি কয়টা এমসিকিউ আলোচনা করা যায়। তো 31 নম্বর যে এমসিকিউটা সেটা একটু খেয়াল করি। 31 নম্বর এমসিকিউটা তো বলছে যে d সমান যদি y such that y element n হয় তাহলে 5 এর চেয়ে বড়, এখানে সত্যটা হচ্ছে 5 এর চেয়ে বড় এবং 10 এর চেয়ে ছোট। এই n মানে হচ্ছে কি, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইগুলা হতে পারে। তাহলে এখানে বুঝতেছি y এর মানটা 5 এর সমান অথবা 5 এর চেয়ে বড়, 10 এর সমান অথবা 10 এর চেয়ে ছোট। তাহলে সংখ্যাগুলো কি 6 7 8 9 10। আমরা এখন খেয়াল করব এই অপশনটা কোনটাতে আছে কিনা। তো আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে 31 নম্বরের ক নম্বর যে অপশনটা আছে সেই অপশনটা আমার এই অ্যানসারের সাথে মিলে যায়। তাহলে আমরা অতি সহজে বলতে পারবো 31 এর হবে হচ্ছে ক নাম্বার। এরপর আমরা 32 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে বলছে যে ফাংশন অফ x ইকুয়াল x কিউব মাইনাস x মাইনাস 24, এটা হলে ফাংশন অফ x এর কোন মানটা 0 হবে, অর্থাৎ x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল 0 হবে। তো এটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এখন আমাদের চিন্তা করতে হবে এখানে x এর মান কত বসালে এইটা ইকুয়াল 0 হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব খুব সহজ ভাবে আমি যদি বলে রাখি, যেহেতু আমরা এমসিকিউ করব তোমরা এটাকে অপশন টেস্ট করতে পারো, এভাবেও তোমরা করতে পারবা। তো সবচেয়ে সহজ আসলে অপশন টেস্ট করা, সেটা কি, সেটা হচ্ছে x এর মান এখানে দেখো দেওয়া আছে 2 3 4 6, এখানে 4টা মান দেওয়া আছে, জাস্ট 4 বার আমরা ক্যালকুলেটরে এই মানটা উঠাবো, দেখবো যে আমাদের অ্যানসার চলে আসবে। একটু খেয়াল করি যে 2 এর উপরে কিউব দেই মাইনাস 2 মাইনাস হচ্ছে 24, এটা ইকুয়াল কি কখনো 0 হয়? কখনোই না, কারণ এটা 8, 8 থেকে যদি আমরা 26 বাদ দেই 0 কখনোই হবে না, যার কারণে এটা অ্যানসার হবে না। কিন্তু x এর মান যদি আমরা 3 বসাই তাহলে 3 এর উপরে কিউব মাইনাস 3 মাইনাস হচ্ছে 24, এখানে দেখো এটা 27, আবার এখানে হবে হচ্ছে মাইনাস 27, 27 থেকে 27 বাদ দিলে অবশ্যই 0 হয়, যার কারণে আমরা বলতে পারবো যে খ নম্বর অপশনটাতে যে 3 দেওয়া আছে তাহলে 32 এর 3 হবে হচ্ছে সঠিক অ্যানসার। এটা জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবো। এমনিতেই দেখো খেয়াল করো এখানে দেওয়া আছে 24, এখন আমাকে খেয়াল রাখতে হবে এখানে 24 এবং এখানে দেখো x এর মান মাইনাস দেওয়া আছে, অর্থাৎ এই দুটাকে এমন কোন সংখ্যাকে গুণন করে এখানকার কিউব দিয়ে বিয়োগ করলে 0 হবে, তাহলে কিন্তু আমাদের অ্যানসার বের হবে। অর্থাৎ 3 এর উপরে কিউব দিলে হয় 27, 27 থেকে এখানে দেখো এখানে যদি x এর মান 3 হয় তাহলে 24 আর 3 27, 27 থেকে 27 বাদ দিলে 0। তো এভাবে করে আমরা খুব সহজে 32 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। এরপর 33 নম্বর প্রশ্ন এবং 34 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দিয়ে রাখছে এবং সেই উদ্দীপকে বলছে যে সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 এবং এ এর মান দিয়ে রাখছে 1 2 3 4। এটা যদি হয় তাহলে 33 নম্বর প্রশ্নতে বলছে যে এ এর উপসেট কত। উপসেট মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা, যেহেতু এ এর উপাদান সংখ্যা হচ্ছে 4 তার কারণে অ্যানসার হবে হচ্ছে 16। এভাবে করে আমরা খুব সহজে 33 নম্বর অ্যানসার বের করতে পারবো। এখন আমরা যদি 34 নম্বর প্রশ্নটাতে আসি, 34 নম্বর প্রশ্নটাতে বলছে d ইকুয়াল
এ ডি হচ্ছে এ এর প্রাইম, অর্থাৎ এ এর পূরক সেটের মানটাই হচ্ছে ডি এর মান। এ এর পূরক সেট মানে কি বোঝাচ্ছে? পূরক সেট মানে আমরা এটা বুঝি যার উপরে পূরক সেট থাকে সেটা মানে সার্বিক সেট থেকে যার উপরে পূরক সেট থাকবে সেই সেটের মানটাকে বাদ দিতে হবে। তো আমরা যদি বাদ দিতে যাই তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে যেহেতু এর মান 1 2 3 4, এটা যদি আমরা বাদ দেই 1 2 3 4 বাদ দিলে থাকে হচ্ছে 5 এবং 6। খেয়াল করব এখানে বলছে যে ডি এর উপাদান সংখ্যা, এক নম্বরটাতে বলছে ডি এর উপাদান সংখ্যা দুটি। খেয়াল করি তো এটা কি দুটো উপাদান না, যার কারণে এক নম্বর প্রশ্নের মানে এক নম্বর যে অপশনটা দেওয়া আছে এটা রাইট। এরপর দুই নম্বর অপশনটাতে বলছে এ গুণন ডি, অর্থাৎ এ এর মান হচ্ছে হচ্ছে 1 2 3 4 এবং ডি এর মান হচ্ছে 5 এবং 6। তো এর উপাদান সংখ্যা হবে হচ্ছে 8টি। খেয়াল করি এখানে 4টা সংখ্যা, এখানে হচ্ছে দুটো সংখ্যা, তাহলে 4 কে 2 যদি গুণন করি তাহলে কত হবে? 8। তাহলে অবশ্যই আমার যে 2 নম্বর যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা রাইট। কিন্তু 3 নম্বর অপশনটাতে যেটা বলছে সেটা কিন্তু রাইট না, কারণ এ এবং ডি এটাকে ক্রস গুণন করে আমরা যে উপাদানগুলো পাবো এই উপাদানগুলো কখনো কি হবে না? ফাংশন হবে না। যার কারণে 34 এর অ্যান্সার হবে 1 এবং 2। এরপর 35 নম্বর যে প্রশ্নটা আছে এটা যদি আমরা খুব সহজে একটু করার চেষ্টা করি। 35 নম্বর প্রশ্নটাতে বলছে যে 3m প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস m ইকুয়াল হচ্ছে 9। আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে? 1 থাকে। যদি এটা 1 হয় তাহলে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তাহলে কি আসবে? 3m প্লাস n আর হচ্ছে 3n মাইনাস 9m। এখন আমরা m গুলোকে যদি এক জায়গায় করি তাহলে 3m প্লাস 9m 9n মাইনাস n, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 12m আর এখানে থাকে হচ্ছে 8n। এখন m আর n গুলোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে m বাই n, এখানে আসবে হচ্ছে 8/12। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 4 2 8 আর 3 4 হচ্ছে 12। তাহলে এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে লিখতে পারবো 2:3। তাহলে এভাবে করে আমরা 35 নম্বরের অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবো।